বাড়িতে আমরা আছি কারণ আজকে আমার বড় ছেলে অভিরাজের বার্থডে। তো চারিদিকে গোছগাছ শুরু হয়ে গেছে, বাড়িতে আজকে লোকজন আসবে, ওর স্কুলের ফ্রেন্ডরা, আমার ফ্রেন্ডরা, রাজার ফ্রেন্ডরা। তো তারা সন্ধ্যেবেলা আসবে আর স্কুলের ম্যামরা আসবে এই দুপুরবেলা। তো এখনও রান্নাবান্না কিছুই বসাইনি, কী কী রান্না করছি দেখাচ্ছি। আপাতত এখন বিছানার চাদর পাল্টাচ্ছি, এগুলো গুছিয়ে রেখে দিয়ে তারপর রান্নাঘরে যাবো, কারণ ওদিকে গেলে এদিকে আর আসতে পারবো না, তাই প্রচুর বিজি আমরা। তারপরে অভিরাজ আসছে, দেখাচ্ছি। এই যে আমাদের বার্থডে বয়, সবাই মিলে বলো হ্যাপি বার্থডে। ছাঙ্কু বল হ্যাপি বার্থডে, বল বলো হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, থ্যাংক ইউ। আমি এখন রান্নাবান্নার দিকে যাব, তার আগে অভিরাজে ঘুম থেকে উঠলো, ওকে উইশ করলাম, তোমরাও সবাই ওকে উইশ করো। এবার আমি আমার কাজটা সারি, নাহলে প্রচুর লেট হয়ে যাবে, ঠিক আছে? ব্রেকফাস্ট চকোজ আর দুধ, আর এই খাচ্ছে শুধু শুধু চকোজ। আর আমি এখন করছি রান্না। কি কি রান্না হবে? পাবদা মাছের ঝাল হবে, আচ্ছা চিংড়ি মাছের মালাইকারি হবে, এখানে ডাল বসিয়েছি, কড়ায় তেল দিয়েছি, আলু ভাজা হবে আর মাংস। আমি সব কটা করে করে তারপর দেখাচ্ছি। এখন পাবদা মাছটা করবো, এই যে পাবদা মাছের ঝালটা করব। পাবদা মাছের ঝাল আমার রেডি, এবার একটু ফুটে জলটা শুকিয়ে গেলে নামিয়ে দেবো। সর্ষে পোস্ত আর তিল দিয়ে করেছি, হলুদ দিইনি একদমই। মাছের ঝাল, আলু ভাজা হচ্ছে গোল গোল করে, ডাল হয়ে গেছে। এবার এই যে চিংড়ি মাছ ভেজে চিংড়ি মাছের মালাইকারিটা বসানো, ভাজা হয়ে গেছে। আর এই যে অর্ধেকটা ভাজা হচ্ছে, নারকেলের দুধ বার করা হয়ে গেছে মালাইকারি করার জন্য। আর বাদ বাকি অন্য সব রান্না মোটামুটি কমপ্লিট, শুধু মাংসটা হলে হয়ে যাবে। এই যে আলু ভাজা, পাবদা মাছের সর্ষে পোস্ত তিল দিয়ে ঝাল, আর নিচে ডাল আছে। যে মোটামুটি সব রেডি, শুধু চিকেনটা হলে হয়ে যাবে। চিংড়ি মাছের মালাইকারি, চিকেন একদম রেডি। বাবু স্কুলের ম্যামরা এখন এসছেন, তো তাদের জন্য এই খাবারগুলো সাজিয়েছি, সাজিয়ে এখন ওনাদের খেতে দেবো। তাড়াহুড়োর মধ্যে ওনাদের আর কোনো ক্লিক নেওয়া হয়নি, কারণ দুপুর গড়িয়ে বিকেলের দিকে হতে চলছিল। এই যে বাবু খেতে বসেছে, বাবুরও কোনো ভিডিও নিতে পারিনি, জাস্ট ছবিগুলো তোলা হয়েছিল। তাই ওর ম্যামেরা খেয়ে চলে যাওয়ার পরে আমরা সবাই খেতে বসেছিলাম, কারণ সবার সাথে একসাথে খেতে বসাটা পসিবল নয়, কারণ বিকেলেরও তো আবার আয়োজন করতে হতো। তাই জন্যে সবাই খাওয়া দাওয়া করার পরে আমি আবার সন্ধেবেলার রান্নার জোগাড় করতে বসলাম, সেটা ক্লিপ নেওয়া হয়নি। এই যে রান্না বান্না করে এখন গেছি কেক আনতে বাবুর জন্যে, কারণ সব কমপ্লিট হয়ে গেছে, বাবুর ফ্রেন্ডসরাও আসতে শুরু করে দিয়েছে। এবার তাড়াতাড়ি কেক এনে কেকটা কাটিং করতে হবে, কোনো রকম কোনো অর্ডার দেওয়া ছিল না। তাই এর মধ্যে থেকে একটা যেটা সুবিধা হবে সেটা বেছে নিয়ে তারপরেই গেছি। আর এরা এদিকে সব বেলুন টেলুন সাজিয়ে ফোলাচ্ছিল, কারণ আমি সায়ন্তনীকে বলে গেলাম যে তুই তাড়াতাড়ি সব কিছু রেডি করে নে, কেকটা আনলে ঝটাপট কেক কেটে নেওয়া হবে। ও সব ঘরের ডেকোরেশন করে রেডি করছিল, কারণ বাবুর যত ফ্রেন্ডসরা সবাই চলে এসেছিলো, আমার ফ্রেন্ডসরা, বাড়ির লোকজন সব। এই যে এখন দুই ভাই দাঁড়িয়ে পোজ দিচ্ছে, সব গোছানো মোটামুটি কমপ্লিট। আমরা টেবিল এনে এখানে কেকটা সাজানো হচ্ছে। এই যে বাবুর কেক, সব কিছুর মধ্যে এই কেকটাই ভালো লাগলো, তাই এটাই নিলাম। সবাই একটু কেক কাটার আগে ছবি তুলে নিলাম, বাবু, আমি, তারপরে দিদি, ও ছাঙ্কু এত বিরক্ত করছিল যে ওর সাথে আর কোনো ছবিই তোলা হয়নি। ও বেলুন দেখে পাগল হয়ে গেছিলো, একবার এ ঘরে বেলুন নিয়ে ছুটছে, একবার ও ঘরে বেলুন নিয়ে ছুটছে, ডাকছি তো আসছেই না, তাই আর ওর সাথে কোনো ক্লিপ তোলা হয়নি। এখন সবাই মিলে কেক কাটিং হচ্ছে, কেক কাটিংয়ের প্রস্তুতি হচ্ছে। কেকটা কাটা হয়ে গেলে সবাইকে স্ন্যাক্সের সাথে কেকটা দেবো, দেন তারপরে রাত্রের ডিনারের ব্যবস্থা করব। ওর ফ্রেন্ডসরা এসছে, ও তো খুব খুশি। যত বাচ্চারা ছিল সবাই মিলে দাঁড়িয়ে পড়েছে অভিরাজের সামনে কেক কাটতে, শুধু ছাঙ্কু বাদ দিয়ে, কারণ ও এত কাঁদছিল, ওখানে দাঁড় করালেও কেকটা ঘেঁটে দিত। তো তাই জন্য আমি কোলে নিয়ে একটা সাইডে দাঁড়িয়েছিলাম, আর ওরা সবাই মিলে কেক কাটছিল। এই যে বাবু স্কুলের সব মমস গ্রুপ, এরা সবাই এসেছিল, বাবুর ফ্রেন্ডসরা,
ওরাও খুব আনন্দ করেছে, বাবু খুব মজা করেছে। তো যাই হোক, জন্মদিনটা তো বাচ্চাদেরই আনন্দ করার জিনিস। তো রাত্রে সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে সবাই চলে যাওয়ার খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছিলো, কারণ সেরকম কাউকে বলা হয়নি। বাবুর ফ্রেন্ডসরাই যা এসেছিলো আর বাড়ির লোকজন। আমার মাও চলে গেলেন বাড়িতে। ছাঙ্কু ঘুমিয়ে পড়েছে। বাবু ও পিপির বাড়ি গেছে শুতে। ওর বার্থডে, ও যা ইচ্ছা তাই বলতে হবে। এটা বাবুর একটা ফ্রেন্ড ওকে এই কার্ডটা বানিয়ে দিয়েছে নিজের হাতে। তো আমি আর রাজা, তখন বাজে রাত 3টে, কারুর ঘুম আসছিল না। তো আমরা দুজনে মিলে বসে সব গিফটগুলো খুলতে বসলাম। তো ও বললো চলো গিফটগুলো খুলে দেখি। তো বাবু অনেক ভালো ভালো গিফট পেয়েছে, সবাই খুব আনন্দ করে মন থেকে গিফটটা দিয়েছে, ওকে আশীর্বাদ দিয়েছে। এটা একটা খেলনা, খুবই ভালো খেলনা, খুব মানে ব্রেনি খেলনা এটা। তো রাজা বলছিল যে আমি থাকলে তবেই ওকে বার করে দেবে। গিফটগুলো খোলার পরে এবার খুব ঘুম পাচ্ছিলো, তাই ঘুমিয়ে পড়ছিলাম। যাকে বার্থডেটা খুব ভালো কাটলো। বার্থডে বয় এটা, আর কোনো পিক্স ছিল না, তাই এই পিকগুলোই দিলাম। সবাই খুব আশীর্বাদ করো ওকে, যেন ও বড়ো হয়, একটা ভালো মানুষ হয়। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। বাই বাই, গুড নাইট।